হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো প্রিলিমিনারি টু মাস্টার্সের কিভাবে আপনারা কলেজের নিয়মে অনুযায়ী আবেদন করতে পারবেন। এখানে বলেছিলাম যে কলেজের ভর্তির নোটিশ কলেজের নোটিশে পাওয়া যাবে। তাহলে চলেন আজকের এই বিষয়টা একদম ক্লিয়ার করে বলি। যে কোনো একটা ওয়েবসাইটের সার্চ অপশনে চলে আসলাম। সার্চ অপশানে আসার পরে এখানে লিখবো হলো আমরা যেহেতু টঙ্গী কলেজে নোটিশটা দেখব এবং টঙ্গী কলেজে আবেদন করব, সেহেতু আমি টঙ্গী কলেজের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ঢুকে যাব। তো টঙ্গী গোপ কলেজ চলে আসছে এখানে আসার পরে এখান থেকে আমরা তাদের বিজ্ঞপ্তিটা দেখব। বিজ্ঞপ্তিতে ক্লিক করার পরে একটু সময় নেওয়ার পরে এখানে লোডিং নিতেছে তাদের ওয়েবসাইটে এরপর দেখেন এরা এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা হলো 2022 এবং 23 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। সেটা হলো 10/8/2025, মানে আজকেই দিয়েছে। তো আমাদের এই পিডিএফটা ওপেন করে নিব। পিডিএফটা ওপেন করার পরে এখান থেকে ওদের সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছে এই নোটিশে। যেমন এখানে বলছে যে টঙ্গী সরকারি কলেজ গাজীপুর চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তির সেমিনার ফি পেমেন্টের মাধ্যমে পরিশোধ করে প্রয়োজনীয় কাগজ সংশ্লিষ্ট সম্পূর্ণটা করতে হবে। অধ্যয়ন থাকলে অবশ্যই 13 আগস্টের মধ্যে পরবর্তী কলেজের শিক্ষাগত বাতিল করে ওখানে তাদের নির্দেশনা বলছে এবং ভর্তির হবে 7 তারিখ থেকে 17 আগস্ট বিকাল 5টা পর্যন্ত, মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং বাংলা, ইংরেজি, ইসলামিক শিক্ষা, অর্থনৈতিক, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান। এবং এদের হচ্ছিল 3835 টাকা করে হলো ভর্তি ফি। সেমিনার ফি হচ্ছিল 450 টাকা এবং মাঠ কর্ম এখানে নাই, এবং মোট টাকা হচ্ছিল 4285 টাকা, এবং সমাজকর্মে শুধু এখানে 1000 টাকা বেশি, মানে 5285 টাকা। এখানে ভর্তির আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র অবশ্যই আনতে হবে এবং জমা দিতে হবে। সেটা হলো স্টুডেন্টের হতে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং এইচএসসি অথবা সমমানের ও ডিগ্রি পাস পরীক্ষার পাশের ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি দুটাই নেওয়া লাগবে। প্রশংসাপত্র এবং প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। এখানে প্রবেশপত্র এবং সত্যায়িত কপিটা দুটাই সংযুক্ত করতে হবে, এবং ডাউনলোডকৃত চূড়ান্ত আবেদনের কলেজ কপি অনলাইনে পরিশোধে ভর্তি ফি পেইড রসিদে কলেজ কর্তৃক সরবরাহ আবেদন ফরমের সাথে জমা দিতে হবে। সেমিনার ও মাঠকর্ম ফি স্ব নিজের বিভাগে জমা দিতে হবে। তাহলে এখানে তাদের সম্পূর্ণ কিন্তু ভর্তির প্রসেসটা বলে দিল এবং এখান থেকে কিভাবে পেমেন্ট করবেন সেটাও বলে দিয়েছে। এদের টঙ্গী কলেজের ওয়েবসাইটে যাবে এবং পেমেন্ট মেনু থেকে এখান থেকে আবেদন করতে পারবেন, এবং পেমেন্টে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে পারেন। তো আমি এখানে টঙ্গী কলেজেরটা দেখালাম, এর সাথে এবং বন্ধু কলেজ গোপালগঞ্জেরটাও আমি দেখাবো। সেটা হলো গোপালগঞ্জ গোপ বাঙ্গা বন্ধু বঙ্গবন্ধু কলেজের ওয়েবসাইটে চলে আসছি। এরপরে আমরা এখান থেকে কি করব, এদের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে এদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে এদের দেখেন এই যে নোটিশ চলতেছে, এই নোটিশের উপরে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন। এটা দেখার জন্য এই চোখের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে 22-23 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি নিয়মিত ভর্তি ফর্ম ও ফিস জমাদানের বিজ্ঞপ্তি। এখানে বাদবাকি আপনারা ওগুলো পড়ে নেবেন, সেহেতু আমার দরকার হলো এখানে কি কাগজপত্র লাগবে। এখানে দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পূরণকৃত প্রিলিমিনারি টু মাস্টার্সের নিয়মিত ভর্তি ফর্ম 2 কপি এবং পেমেন্টের সফটওয়্যারের মাধ্যমে পূরণকৃত ভর্তি ফর্ম, সেমিনার ও শিক্ষা ফি এবং ভর্তি ফিসের পে স্লিপ 1 কপি, স্নাতক পাস পরীক্ষার পাশের প্রবেশপত্র, সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি 1 কপি। এরা এটা শুধু চেয়েছে। তো চলেন এখানে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আমি চলে যাব, পেমেন্টটা দেওয়ার জন্য আমি চলে যাব টঙ্গী কলেজের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে তাদের ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে এখান থেকে একটু লোড নিতে গেলে একটু সমস্যা না, আপনারা একটু ধৈর্য ধরে এই লোডটা, তারপর 3 ডটে ক্লিক করে এখান থেকে একটু নিচে যাবেন, পেমেন্টের উপর ক্লিক করবেন। পেমেন্টের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আবার এই 3 ডটের উপর ক্লিক করবেন। এখান থেকে যে পেমেন্টের উপর থেকে এই যে তীর চিহ্নের উপর ক্লিক করবেন। এখান থেকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ সেশনের উপর ক্লিক করবেন। আর আমরা সব
বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই আবেদনটা করে থাকতেছি আপনাদের সুবিধার্থে। এবং যারা আবেদন করতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ফ্রিতেই এই সার্ভিসটা দিয়ে দিব। আর এই সার্ভিসটা দিতে এই কারণেই দিব, কারণ আপনাদের সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই। আমি যেহেতু প্রিলিমিনারি টু মাস্টার্সের উপর কোর্সটার ফিটা দিব, সেহেতু আমি ক্লিক করলাম। এখান থেকে দেখেন এখানে সিরিয়ালে চলে আসছে প্রিলিমিনারি টু মাস্টার্সে অ্যাডমিশন ফি 22-23 প্রিলিমিনারি টু মাস্টার্সের। এরপর আমি এখান থেকে কী করবো, হালকা একটু বাম দিকে এই ডিসপ্লেটাকে টান দিব। এরপরে কি করব, এখান থেকে অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ার পর ক্লিক করার পরে আমাদের একদম এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমি হলো কোন ডিপার্টমেন্টের উপরে কোর্সটা করতেছি সেটা আসলে এখানে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে অ্যাকাউন্টিংয়ের উপরে, যেহেতু অ্যাকাউন্টিংয়ে চান্স পেয়েছি, এরপরে অ্যাডমিশন রোল নাম্বারটা দিয়ে এরপরে ভেরিফাই করে নিব। অ্যাডমিশন রোলটা প্রথমে দিয়ে আসতেছি। অ্যাডমিশন রোল নাম্বার দেওয়ার পরে আমি এখান থেকে ভেরিফাইয়ের পর ক্লিক করব। একটু সময় লাগবে। এরপরে আমাদেরকে আরও একটা নতুন পেজে নিয়ে আসছে। একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে অ্যাকাউন্ট পেয়েবল 3835 টাকা নেবে এরা। স্টুডেন্ট একাডেমিক ইনফরমেশন এবং ক্যাম্পাস হচ্ছে হলো ডে শিফট। তবে আমি এখানে একটু মোডটা করে নিই, সেটা হচ্ছে হলো একটু ডেস্কটপ মোড করে নিই। এখানে আমার সব ইনফরমেশন একসাথে চলে আসবে। ডেস্কটপ মোড ফোনে যখন ওপেন করলাম তাহলে এখানে অ্যাকাউন্ট পেমেন্ট ইনফরমেশন দেখাচ্ছে এখানে। আর হচ্ছে হলো অ্যাকাউন্টে থেকে অ্যামাউন্ট দেওয়া লাগবে 3835 টাকা এবং ক্যাম্পাস হচ্ছে হলো টঙ্গী গোপ কলেজ ডে প্রিলিমিনারি টু মাস্টার্স অ্যাকাউন্টিং ক্লাস অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার 22-23 এবং অ্যাডমিশন রোল। এবং এখান থেকে আমার ডাইরেক্ট সরাসরি নামটা সিলেক্ট করে নিয়েছে। এখানে আমাদের বাংলায় নাম দিতে হবে, ইংরেজি ডেট অফ বার্থ, জেন্ডার। এখানে বাদবাকি ফর্মটা পূরণ করা লাগবে। ফর্ম পূরণ করার আগে এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার নিজের ছবি এবং আপনার মার ছবি এখান থেকে 200x200 পিক্সেলে আপনার করে নিতে হবে। এবং এই পুরো ফর্মটা আপনার কিন্তু পূরণ করতে হবে 17 তারিখের আগে প্রিন্ট করে, কালার প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে আর ওই সব ডকুমেন্ট নিয়ে। তো আমি এটাকে প্রথমেই আপডেট করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। আমি ফর্মটা পূরণ করে ফেলেছি। পূরণটা করার পরে এখানে প্রিলিমিনারি টু মাস্টার্সে দেখাচ্ছে পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট পেবেল অ্যাকাউন্টটা ছিল 3835 টাকা কেটে নেবে। এরপরে হচ্ছিল আমাদের স্টুডেন্ট একাডেমিক ইনফরমেশন। সেখানে হচ্ছে হলো আপনারা এখানে আপনাদের ফার্স্ট ইয়ারে সব কিছু দেওয়া থাকবে। এখানে স্টুডেন্ট বেসিক ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার নাম থাকবে, আপনার বাংলায় নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার মেল হলে মেল দেবেন, ছেলে হলে মেল দেবেন, মেয়ে হলে ফিমেল দেবেন। তারপরে ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে ধর্ম দেবেন, ম্যারিড স্ট্যাটাস দেবেন, ন্যাশনালিটি দেবেন। এরপরে ফোন নাম্বার, ইমেল নাম্বার, বার্থ সার্টিফিকেট এবং 200 পিক্সেলের কেবির আপনার ফটো দেওয়া লাগবে। ফটো দিলেই এটা হবে। এরপরে স্টুডেন্ট কমিউনিকেশন ইনফরমেশন, ফাদার নেম, ফাদারের মোবাইল নাম্বার, ফাদারের এনআইডি কার্ডের নাম্বার এবং মাদারের নাম, মাদারের ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং ফাদারের ইমেজ এবং মাদারের ইমেজ দুজনের যদি হয়। তারপরে ছিল এখানে গার্ডিয়ান টাইপ, গার্ডিয়ানটা কী আছে সেটা দিবেন। এরপর হচ্ছে হলো গার্ডিয়ানের নাম, গার্ডিয়ানের ফোন নাম্বার এবং গার্ডিয়ানের রিলেটেড। তো প্রথম আমাদের এই পেজটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে পরবর্তী পেজে যাব। এরপরে এখানে অ্যাড্রেসে ইনফরমেশন দেওয়া লাগবে, পেজের অ্যাড্রেস, ডিভিশন ক্লিক করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা দিবেন, পোস্ট অফিস এবং পোস্ট অফিসের কোড এবং অ্যাড্রেস দেবেন, হাউস, রোড অথবা এরিয়া। ভিলেজ হলে ভিলেজ দিয়ে লিখে দেবেন এবং প্রেজেন্ট এবং সেম অ্যাড্রেস, সেহেতু আমি এখানে সেম দিলাম। আপনাদের যদি ভিন্ন হয় তাহলে এখান থেকে ক্লিক করে দেবেন। এবং আদার ইনফরমেশন, সেটা হচ্ছে হলো ফাদারের অকুপেশন এবং বর্তমানে জমির দাম কত এবং গার্ডিয়ান ইয়ারলি ইনকাম কত, স্টুডেন্ট ক্যাটাগরি সিভিল, আর যারা সরকারি চাকরি করে তারা ডিফেন্স। তারপরে কোঠা প্রযোজ্য যদি থাকে, কোভিড ভ্যাকসিন যদি নেওয়া থাকে সেক্ষেত্রে ইয়াস দিয়ে, পরে গেছিলো কোন ভ্যাকসিনটা নিয়েছেন সেটা দিবেন এবং হচ্ছিলো কত ডোজ দিয়েছেন সেটা দিবেন। এরপরে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, সেটা হচ্ছিলো স্টুডেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন। এটা হচ্ছিলো এসএসসি দিয়ে কোন গ্রুপে আছেন, রোল নাম্বার দিবেন, জিপিএ দিবেন, পাসিং ইয়ার দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, সেশন দিবেন এবং এডুকেশন বোর্ড দিবেন এবং হচ্ছিলো মার্ক অবটেন, টোটাল মার্ক এসএসসিতে কত পেয়েছেন সেটা যোগ করে এখানে দিয়ে দেবেন। স্টুডেন্ট নাম দিবেন, মানে যে স্কুলে পড়েছেন সেটার, এসএসসিরও সেমই এখানে দিবেন এবং ডিগ্রিটাও সেরকম দেবেন। ডিগ্রিটা দিয়ে এখানে
এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে মানে এক পায়ের উপরে ক্লিক করে এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা কনফার্ম আসবে, যেখানে আপনাদের এখানে সম্পূর্ণ ইনফরমেশন শো করবে। সম্পূর্ণ ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, এর আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে এইখানে একটা পেজ আছে। এই পেজটাতে আপনারা এখান থেকে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আর শিওর হোয়েন টু অ্যাপ্লাই এর উপর ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে এখান থেকে আবারও আর শিওর দেওয়া লাগবে। এখানে শিওর দেওয়ার পরে আরেকটা ইন্টারপেজে নিয়ে আসবে, যেটা হচ্ছিল একপে পেমেন্ট গেটওয়ে এর উপরে। এখানে দেখাবে বিস্তারিত ফি এবং চার্জ নিতেছে কত এবং টোটাল ফি। এরপরে আমাদের এখানে কি করতে হবে সেটা হলো মোবাইল নাম্বার দিয়ে প্রসেসটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি সামনে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার জন্য যে সবুজ দাগের উপর ক্লিক করলেই আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। যে পেজে নিয়ে যেতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে, এবং অন্য একটা পেজে নিয়ে গেছে। অন্য একটা পেজে নেওয়ার পরে এখানে কিছুখানি সময় একটু লোড নিতেছে। লোড নেওয়ার পরে এখানে ডাইরেক্ট সরাসরি চলে আসছে যে টঙ্গী কলেজ ৩৮৪ টাকা নিবে। সেটা হচ্ছিল আমি এখানে বিকাশ সিলেক্ট করব, যেহেতু আমার বিকাশ দিয়ে পেমেন্ট করব, এবং টিকমার্ক দিয়ে পের উপরে ক্লিক করে এখানে প্রসেসে চলে যাব। এখানে বিকাশের একটা মার্চেন্টাইজে নিয়ে আসবে, সেখানে আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে এবং টাকা আছে পর্যাপ্ত, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কনফার্মের উপরে ক্লিক করলাম। কনফার্মের উপর ক্লিক করার পরে এখান থেকে 6 ডিজিটের একটা কোড আসবে সিমে, মানে যে সিমে বিকাশের নাম্বার দিয়েছেন, এবং দেওয়ার পরে সেখান থেকে ডাইরেক্ট পিন দিয়ে সরাসরি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে বিকাশে আপনাকে সাকসেসফুল দেখাবে। এরপরে কিছুক্ষণ সময় আপনাকে ওয়েবসাইট লোড নেবে, প্রায় ঘন্টাখানেকের উপরে কিন্তু লোড নেয়। ধৈর্য ধরে রাখবেন, এটা কিন্তু মিস করা যাবে না। এরপরে এরকম একটা রসিদ দিয়ে দেবে কলেজ কর্তৃপক্ষ, যেমন এখানে ভর্তি হতে পারবেন। এখানে প্রায় 3 থেকে 4 পেজের হয়ে থাকে। যেমন এটা আসলে আমার প্রথম পেজ, এরপর ছিল দ্বিতীয় পেজ এটা। তৃতীয় পেজ এটাতে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকে। একটা আসলে কলেজ কপি, একটা আসলে স্টুডেন্ট কপি, এবং বিকাশের মাধ্যমে আমাদের এরকম 3টে SMS দিয়ে জানিয়ে দিচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন।